গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। এখন সকালে 11টা না 11:30 বাজে। তো আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি বলে আমি রান্নাটাও তাড়াতাড়ি করছি। তো 2-3 দিন থেকে আমাদের বাড়িতে এত মানে লাইটের সমস্যা হচ্ছে কি আমি রান্নাটা মানে কাজটাই করতে পারছি না, তাছাড়া ভিডিও বানাতে পারছি না। তো আজকে 2-3 দিন পর আমি ভিডিও বানাচ্ছি। তো প্রচুরও শরীরটা ভালো ছিল না, আর আমারও ঠান্ডা লেগেছে। আমার যখন শরীর খারাপ হয় না, প্রচুরও তখনই শরীর খারাপ হয়ে যায়। তো 2-3 দিন থেকে প্রচুর শরীর খারাপ বলে প্রচুর কিছু খাবারও খাচ্ছে না, দুধও খাচ্ছে না। তো সেই জন্য ওর জন্য প্রচুর একটু মানে না শাক খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য ওর জন্য একটু শাক ভেজে দিয়েছিলাম। কিছু কী খায় যদি খায়, একটুখানি তেল একটুখানি নুন দিয়ে শুধু শাকটাকে ভেজে দিয়েছিলাম, কিন্তু পুচু সেটাও খায়নি, তো সবটা ফেলে দিয়েছিল। তো এখানে দেখো আজকে আমি রান্নাটা মানে কোনো স্পেশাল তো রান্না নয় আজকে, এমনি আমরা তো ভেজই খাই রোজই। মানে মাছ মাংস এগুলো আমরা রোজ খাই না, মানে মাছটা তো রোজই খাই না, সপ্তাহে হয়, নাহলে মাসে একবার মাংসটা এরকমই রান্না হয় এখানে। তো আজকে আমি রান্না করছি দেখো পালং শাক আলু আর পালং শাক আলু বেগুন দিয়ে তরকারি করেছিলাম। আর মটরশুঁটি, আর মটরশুঁটি বেশি ছিল না, তো সেই জন্যে মটরশুঁটি, সাদা তিল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতা এইটা একটা পেস্ট করে না আমি বড়া বানিয়েছিলাম তাওয়ার মধ্যে, খুব টেস্ট হয় এটা খেতে। তো আমার মা প্রায় বানায় মটরশুঁটির বড়া, কিন্তু মটরশুঁটিটা কম ছিল বলে আমি তিল আজকে ভাবলাম একটু তিল বা দিয়ে টিয়ে দেখবো কেমন হয়, কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। তো প্রচুর মনে হয় না কিছুই খাচ্ছে না, তো আর মানে খুব কান্নাও করছে আজকাল। আর মানে ওয়েদারটা এতটাই চেঞ্জ হয়ে গেছে না, ঠান্ডা তো আছে আর রোদও আছে, কিন্তু হাওয়া এত চলছে কি হাওয়ার জন্যই বাচ্চাদের শরীর খারাপটা হয়ে যাচ্ছে, মানে বড়োদেরই হয়ে যাচ্ছে তো বাচ্চাদেরও হয়ে যাচ্ছে। আমার শরীর খারাপ হয়ে গেছে তো প্রচুরও হয়ে গেছে। তো আমারও খাসি, সর্দি, জ্বর হালকা সব হয়েছে। তো 2-3 দিন থেকে প্রচুর শরীরটা খারাপ ছিল, কিন্তু আজ থেকে একটু ঠিক আছে, কিন্তু কিছুই খাচ্ছে না কিন্তু। তো পুচু সকালবেলায় উঠে কিন্তু একটু দুধ খেয়েছিল, তারপর একটু উপমা বানিয়েছিলাম সেটাও খায়নি, শাকটা ভেজে দিয়েছি সেইটাও খায়নি, ডিম সেদ্ধ করে দিয়েছিলাম সেইটাও খায়নি, কিছুই খাচ্ছে না। তো এখন শরীরটাও খারাপ বলে না ওকে আমি ভাত খাওয়াচ্ছি না, জ্বর আছে বলে, নাহলে আমি ওকে ডাল ভাত খাইয়ে দিই রোজ। যখন রান্না হয়ে যায় তো ডাল ভাত খাইয়ে দিই, তো সেইটাও খাওয়াচ্ছি না। আর প্রচুর রুটি উটি কিছুই খাচ্ছে না, তো অনেক মানে অনেকই দুষ্টু হয়ে গেছে। তো দেখো এখানে আমি শাকটাকে না আগে একটু তেলের মধ্যে আদা একটুখানি দিয়ে দিয়েছিলাম, পাঁচফোড়ন দিয়ে শাকটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে যখন সেদ্ধ হয়ে গেছিলো না, তো আমি মশলা আদা, কাঁচা লঙ্কা, রসুন, জিরে বাটা মশলা করেছিলাম, তো এই তেলের মধ্যেই মশলাটা দিয়ে আর কিছু একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম। তারপরে টমেটো দিয়ে মশলাটা যখন ভাজা হয়ে গেছিলো, তো শাকটা যেটা সেদ্ধ করা শাক ছিল সেটা দিয়ে দিয়েছিলাম। তো এরকম করে শাকটা বানালে খুব ভালো টেস্ট হয়। তারপরে আমি বড়াও বানিয়েছিলাম। তো এখনও পুচু কিন্তু কান্না করছে, আমি ভয়েস ওভার দিচ্ছি বলে শোনা যাচ্ছে না, কিন্তু কান্না করছে। তো তাড়াতাড়ি রান্নাটা করছিলাম, আর এখানে দেখো আমার শাক হয়ে গেছিলো। তো আচ্ছা, আমি রোজ সকালে না উঠে ভাবি কি রোজ ভিডিও বানাবো, কিন্তু কিছু না কিছু সমস্যা হয়েই যায়, তো আমি ভিডিও বানাতে পারি না। তো মানে পুচুকেও দেখতে হয়, তারপরে ঘরেরও কাজ থাকে, দুজনেই মানুষ, আমি বেশি কাজ থাকে না, কিন্তু তাও একটা ছোটো বাচ্চাকেও দেখতে হয় না, তো সেই জন্যে কাজগুলো হতে পারে না। পুচু যদি কান্না করে তো একদমই কাজ হতে পারে না, তো সেই জন্য ভিডিওটা একদম আমি বানাতে পারি না। তো আর 2-3 দিন থেকে আমাদের বাড়িতে এত মানে আমাদের এই যেখানে আমাদের বাড়ি এই এরিয়াটাতে এত লাইট কাটছে না কি, সেই জন্যে আমি ভিডিওটা বানাতে পারছি না। তো 2-3 দিন হয়ে গেছে ভিডিও বানানো হয়নি, তো তারপরে আর রোজ রোজ ভিডিওটাও বানাতে পারছি না। তো এর আগেও না কিন্তু আমার 2টো চ্যানেল আমি খুলেছিলাম 2-3 বছর আগে, কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি, কিছু সমস্যা হয়ে গেছিলো, মানে ফ্যামিলি প্রবলেম যাকে বলবো। আমার হাজব্যান্ডকে পছন্দ এখনও নেই, আমার হাজব্যান্ডকে এখনও পছন্দ নেই কি আমি ভিডিও বানাই, কিন্তু কিছু তো খারাপ নয় বলো, এই ঘরের এই যা যা কাজ করি সেগুলোই ব্লগিং করি, তাছাড়া কিছু তো খারাপ নেই, তো এতে কি মানুষকে খারাপ লাগে আমি তো বুঝতে পারছি না। তো সেই কারণে না এই আগের যে 2টো আমার চ্যানেল ছিল সেই 2টো আমি বন্ধ করে দিয়েছিলাম। তো একটা চ্যানেল তো আমি ডিলিটই করে দিয়েছিলাম, আর একটা চ্যানেল আমার এখনও আছে, কিন্তু ওতে ভিডিও এখন আমি পোস্ট করি না। তো কিছু 2-3 মাস আগে কিন্তু আমি শর্ট ভিডিও পোস্ট করতাম, কিন্তু আবার একটা নতুন চ্যানেল খুললাম। তো ভেবেছিলাম কি এই চ্যানেলে আমি কিন্তু ডেইলি ভিডিও বানাবো, কিন্তু এটাও হতে পারছে না।
তো মাঝে মাঝে ভিডিও বানাই, তাছাড়া শর্ট ভিডিও বানিয়ে দিই। তো দেখো তরকারি হয়ে যাওয়ার পর এখানে আমি তারপরে না আমি দেখো এই পেস্টটা বেটে নিয়েছিলাম। তারপরে এখানে আমার হাজব্যান্ডের জন্য রুটি বানাচ্ছি। তো আমি তো রুটি খাই না, আমি ভাত রান্না হয়ে গেছিলো, তো এখানে রুটি বানাচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড কিন্তু আজকে আমাদের বাড়িতে যে কাজটা হয় সেই কাজটা এখন বন্ধ আছে, মানে ওই সকালবেলায় আমার হাজব্যান্ড ওই কাজটা করে। তারপরে আমার হাজব্যান্ড না ওয়্যারিংয়ের কাজ করে, ইলেকট্রিশিয়ানের কাজ। তো সেখানে যেখানে কাজ লেগেছে সেখানে গেছে। তো আমার হাজব্যান্ড দুপুরবেলায় আসবে, তখন খাওয়া দাওয়া করবে। এখন তো অনেকটাই টাইম আছে। তো দেখো না রুটি বানানো হয়ে গেছে। আর যে পেস্টটা আমি করেছিলাম না, ওর মধ্যে সেই মটরশুঁটি, সাদা তিল আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর ধনে পাতা এইগুলো দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম। আর তারপরে পেস্টটা করার পর নুন মাখিয়েছিলাম আমি। তো তার মধ্যে অল্প আমি তেল লাগিয়ে দিয়েছিলাম। তারপরে বড়াগুলো ছোট ছোট করে করেছিলাম। তো ছোট করে করলে না আমার মনে হয় ভেতরে ভালো করে সেদ্ধ হয়ে যায়, ভালো লাগে খেতে। তো এই বড়াগুলো দেখো এখানে আমি ভালো করে গোল গোল করে দিয়ে দিচ্ছিলাম। দেখো এখানে আমার বড়াগুলো কিন্তু একদিকে হয়ে গেছে, মানে দুদিকেই হয়ে গেছে প্রায়। আর ওকে আমি ভালো করে সেঁকে নিচ্ছি। আর একটু ওপর থেকে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছিলাম। আর ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে, ভাতের সঙ্গে না এমনি খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো গরম গরম বানানোর পর না আমি 2-3টে খেয়ে নিয়েছিলাম আগে। তো তারপর রান্না হয়ে যাওয়ার পর দেখো পুচু ওখানে কান্না করছিল। তো ওকে আজকে মানে রোজই মালিশ করে দিই, তো মালিশ করে দিচ্ছিলাম। 2-3 দিন থেকে ওকে আমি গা হাত পুছে দিচ্ছিলাম। তো চান করে দিয়েছিলাম, বলে শরীরটা খারাপ হয়ে গেছিলো। তো ডক্টর বলেছে চান করাতে বারণ করেছে। তো ডক্টর বলেছে কি গরম জল করে ঠিক গা হাত পুছে দিতে। তো আমি সেইটাই করতাম, কিন্তু রোদ বেরিয়েছিলো বলে আমি চান করে দিয়েছিলাম, কিন্তু সেটা ভুল হয়েছিল। আর দেখো শরীর খারাপ হয়ে গেছে, ঠান্ডাটা এখানে অনেকই পড়েছে না এখন, সেই জন্যে। তো এখানে মালিশও করতে দিয়েছিলো, কান্না করছিল। তো ওকে আমি মানে গান শুনিয়ে মানে মালিশ করছিলাম। আর হাতের মধ্যে দেখো ব্রাশ নিয়েছিল আর একটা ওষুধের এটা ডাব্বা নিয়ে কেটে খেলা করছিল। আর মাঝে মাঝে ক্যামেরাতে নিজেকে দেখে কিন্তু হাসছে আর খেলা করছে। দেখো হাসছে আর খেলা করছিল মাঝে মাঝে নিজেকে দেখে। তো বেশিক্ষণ মালিশ করতে দেয়নি, অনেক কান্না করছিল। তারপরে মালিশ করার পর ওকে আমি কাপড় পরিয়ে দিয়েছিলাম। কাপড় পরার পর কিন্তু ছাদে নিয়ে যায়নি, প্রায় ছাদে নিয়ে যায়, রোদ ছিল কিন্তু এত হাওয়া চলছিল ছাদে নিয়ে যায়নি। তারপরে ওকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আমি। তো এখানে হিটারটা চালু করে ওর মালিশ আমি করছিলাম, ঠান্ডা ছিল বলে। তো পুচু না অনেক মানে দুষ্টু, ও না কাপড় খুললেও কান্না করবে, কাপড় পরালে কান্না করবে, অনেক দুষ্টু। মানে খুব মানে ছোট থেকে যখন থেকে হয়েছে তখন থেকে এমনিও। আর পুচুকে মালিশ করতে করতে না প্রচুর ঘুম পেয়ে যায়, তো সেই জন্য ও কান্না করে। আর মালিশ করার পর কাপড় পরানোর পর ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, অনেক কান্না করছিল, মানে কিছুতেই কাপড় পরবে না ও। তো দেখো এখানে কাপড় পরানোর পর তারপর কাজল লাগানোর পরও খুব কান্না করছিল। তো কার্টুন লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু কার্টুনও দেখবে না। আর কাজল লাগানোর পর না 2 হাতে করে কাজলগুলো মুছে দেয়, এত বদমাইশি করে পুচু। তো তারপরে পুচুকে ঘুম পাড়ানো হয়ে গেছে, ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে আমি খাবার খেয়েছিলাম। তো আমার হাজব্যান্ড তখন আসেনি, আমার হাজব্যান্ড বললো আজকে দেরি হয়ে যাবে একটু আসতে, সন্ধে হয়ে যাবে। তো সেই জন্যে আমি খাবার খেয়ে নিয়েছিলাম। তো দেখো এখানে আমি ভাত আর এই পালং শাকের তরকারি আর বড়া নিয়ে নিয়েছিলাম। তো গরম গরম বড়া বানানোর পর আমি খেয়ে নিয়েছিলাম 2-3টে, তার একটুখানি আচার নিয়ে নিয়েছিলাম। তো দুপুরের এই খাবার ছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক আমার ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো বাই বাই, টাটা।